5ই আগস্ট ফ্যাসিবাদ মুজিববাদের বিরুদ্ধে জনগণ যেভাবে রায় দিয়েছে সেভাবেই দেশের মানুষ ফ্যাসিবাদ মুজিববাদীদের বিতাড়িত করবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সুনামগঞ্জের জুলাই পদযাত্রায় তিনি আরও বলেন, মুজিববাদ মানে ফ্যাসিবাদের রাজনীতি, মুজিববাদের রাজনীতি মানে ভারতীয় আগ্রাসনের রাজনীতি। তাই এনসিপির রাজনীতি মুজিববাদের বিরুদ্ধে। শেখ হাসিনা একটি ফিটনেসবিহীন রাষ্ট্র জনগণের ওপর চাপিয়ে দিয়ে গেছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলেও এই রাষ্ট্রের ফিটনেস তৈরি করতে হবে। সে কারণেই এনসিপি দল গঠন করেছে। এনসিপির আরেক নেতা হাসনাত আবদুল্লাহ দাবি করেন, যারা এনসিপিতে যোগ দিতে চায় তাদের স্থানীয়ভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। এছাড়া খুব দ্রুত মাইলস্টোন দুর্ঘটনার তদন্ত করার পাশাপাশি যারা এর জন্য দায়ী তাদের বিচারের আওতায় আনার দাবি করেন এনসিপির নেতারা। ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের উপরে চাপিয়ে দিয়ে গিয়েছে, এই প্রজন্মের উপরে চাপিয়ে দিয়ে গিয়েছে। আমরা বলেছি এই প্রজন্ম, আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ফিটনেসবিহীন রাষ্ট্র দিয়ে যেতে পারি না। মুজিববাদ এখনো নানাভাবে নানা ছলে বলে কাজ করার চেষ্টা করছে, মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশের জনগণ মুজিববাদের বিরুদ্ধে 5ই আগস্ট রায় দিয়ে দিয়েছে। মুজিববাদের রাজনীতি এই বাংলাদেশে চলমান থাকবে না, বাংলাদেশে হতে দেওয়া হবে না। সুনামগঞ্জের পদযাত্রা শেষে আজ সিলেটের উদ্দেশ্যে রওনা হবে এনসিপির নেতাকর্মীরা। পদযাত্রা নিয়ে সেখানে কি ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহিত দিদার। দিদার, এনসিপির কেন্দ্রীয় নেতারা এই মুহূর্তে কোথায় রয়েছেন জানাবেন, এবং সিলেটের উদ্দেশ্যে তো তারা রওনা দিয়েছেন, সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন, অনুষ্ঠানের জন্য কি কি আয়োজন করা হয়েছে জানাবেন বিস্তারিত তথ্য। আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে। আমরা যতটুকু জানতে পেরেছি 3টা 20 মিনিটের সময় প্রায় 30টি গাড়ির বহর নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন নেতৃবৃন্দ, এবং আমরা জেনেছি যে 4টার দিকে তারা 4টা 15 সময় তারা শাহজালাল বিশ্ববিদ্যালয়ের গেইটে শিক্ষার্থীদের একটি সম্বর্ধনা আছে। এখানে রুদ্র সেনের স্মৃতিতে তারা এখানে দাঁড়িয়ে কিছু বক্তব্য রাখবেন। এরপর বিকেল 5টার সময় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আসবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আস্তে আস্তে লোকজন বাড়ছেন, এবং এনসিপি জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ এবং কর্মীরা আস্তে আস্তে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে চলে এসেছেন। এবং আমরা আগেই বলেছি যে নগরীর বিভিন্ন জায়গায় ফেস্টুন ব্যানারে ছেয়ে গেছে পুরো সিলেট নগরী। এবং কিছুক্ষণ আগে আমরা কথা বলেছি জাতীয় নাগরিক পার্টির সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দের সাথে। তারা বলেছেন যে এখানে প্রায় 40,000 মানুষ আসবে বলে তারা আশা করছেন। তারা বলছেন যে 24-এর বিপ্লবের যারা নায়ক ছিলেন তাদেরকে দেখার জন্য অন্তত সিলেটের মানুষ এখানে আসবেন। আমরা কথা বলেছি পুলিশ কর্মকর্তাদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা সিলেটের বিভিন্ন জায়গায় পুলিশ এবং সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনী আছেন, এবং আমরা সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে যে পুলিশের তৎপরতা চোখে পড়ার মতো আমরা দেখেছি যে সকাল থেকে তারা সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন জায়গায় অবস্থান করছেন। সব মিলিয়ে বিকেল 5টার সময় সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু হবে, এবং সিলেট নগরীর বিভিন্ন জায়গা ঘুরে তারপর আবার তারা সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে আসবেন এবং এখানে বক্তব্য রাখবেন। সব মিলিয়ে জাতীয় নাগরিক পার্টির যে প্রস্তুতি আছে সব প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে, এবং আস্তে আস্তে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের নেতা কর্মী এবং সাধারণ মানুষ আসতে শুরু করেছেন। এই ছিল সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। দিদার, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।